এবার দাম স্বাভাবিক হতে দিন। ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ হৃদয়ে ধারণ করে মেডিটেশন চর্চা, গভীর ধ্যানমগ্ন নানা বয়সী নারী পুরুষ মনের সার্বজনীন ব্যায়াম। এই ধ্যানের মাধ্যমে ইতিবাচক সত্তা ও শুভ শক্তিকে জাগ্রত করছেন। রবিবার সকালে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মুন্সিগঞ্জের বজ্রযোগিনীতে হয় সম্মিলিত ধ্যান। এর আগে ভোরে ধ্যান চর্চা হয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে। মেডিটেশন বা ধ্যান চর্চা এখন ছড়িয়ে পড়েছে শহর গ্রাম সবখানে। ধ্যানে মগ্ন থাকার বিষয়টি আমি খুব পছন্দ করি। এটা আমাদের আত্মার খোরাক, মনের খোরাক, সাইকোলজিক্যালি সব ধরনের ট্রিটমেন্ট হয়ে যায় ধ্যানের মাধ্যমে। তাতে আমার আত্মিক যে সফলতা, আত্মিকভাবে যদি রিচ হতে পারি, পার্থিব জীবনে সেটাই পাথেয় হয়ে দাঁড়ায়। সুখী মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। আমরা স্বর্গভূমি বাংলাদেশ বিনির্মাণে প্রত্যহ মেডিটেশন করব। হিংসাকে দূর করার মাধ্যমে আমরা অন্তর্জগৎকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং এর মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি অর্জন করি। আমরা যদি ভালোভাবে আমরা নিজেদেরকে গঠন করতে পারি, শুদ্ধাচারী মানুষ হতে পারি, ভালো মানুষ হতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশটা ভালো মানুষের দেশ হবে, স্বর্গভূমিতে রূপান্তরিত হবে। আমি 15 বছর যাবৎ নিয়মিত মেডিটেশন করে আমি সুস্থতা আর মনকে যেভাবে ভালো রেখেছি, আমি ইতিবাচকতার মধ্যে থাকি সবসময়। বাংলাদেশে বিশ্ব মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন। ধ্যানের চেতনা ছড়িয়ে দিতেই স্বেচ্ছাসেবী মানবিক এই সংগঠন উদ্যোগটি নিয়েছে। সারা পৃথিবী মেডিটেশনের এই আলোকে ধারণ করবে এবং মেডিটেশনের আলোকে বহন করে শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিক সমৃদ্ধি অর্জন করবে। বজ্রযোগিনী হচ্ছে মূলত একটা ধ্যান না। বজ্র মানে হচ্ছে থান্ডার বা কঠিন ধ্যান, অতি জীবঙ্কর কঠিন ধ্যানটা করতেন, যাতে আলোকিত করার জন্য, মনকে আলোকিত করার জন্য, চিত্তকে আলোকিত করার জন্য। সে প্রাচীন থেকে এখনো পর্যন্ত অতি জীবঙ্কর ধ্যান পদ্ধতিকে বজ্রযোগিনী ধ্যান, যে বজ্র যোগা, এই ধ্যানটা এখনো তিব্বত, মঙ্গোলিয়া, ভুটান এখনো চর্চা করে আসছেন। ওরা এখনো নিজেদেরকে সমৃদ্ধ করেছেন এই ধ্যান চর্চা করে। কোয়ান্টাম 2025 সালকে ঘোষণা করে দ্য ইয়ার অফ মেডিটেশন হিসেবে। তাই সমাজের সর্বস্তরের মেডিটেশন চর্চা নতুন করে গুরুত্ব লাভ করে। মন ভালো তো সব ভালো। মেডিটেশনের অন্যতম জনক জ্ঞান তাপস অতীশ দীপঙ্কর 1000 বছর আগে ধ্যান করতেন এই বাংলায়। জাতিসংঘ মেডিটেশনকে বিশ্বময় স্বীকৃতি দিয়ে মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যের সার্বজনীন অধিকারকেই স্মরণ করিয়ে দেয়। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।